গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে ভোর 5:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লাগবে। তোমাদেরকে বলি না, যতই ভাবি এই ছুটির দিনটা একটু দেরি করে উঠবো, কিন্তু ওই যে মানুষ তো অভ্যেসের দাস, সময় একটা হয়েই গেছে। ভোর 5টা বাজলে এমনিই ঘুম ভেঙে যায়, আর ঘুম ভাঙার পরে বিছানায় বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না। সেই জন্য চলে এসেছি কাজগুলো সেরে নিতে। আর এই ছুটির দিনগুলোতে ভাবি এক্সট্রা কি কাজ করা যাবে, সেটারই প্ল্যানিং করে রাখি আগের দিন রাত্রিবেলা। যেমন আজকে করব টয়লেট ক্লিনিং। আর এই ছুটির দিনগুলোতে এক্সট্রা কাজগুলো করার কিন্তু অনেক সুবিধেই আছে। যেমন অন্যান্য দিন একটা টাইমের মধ্যে ধরে সমস্ত কাজ করতে হয়, তবে ছুটির দিন তো মানে ছুটি, তখন আর টাইমের কোনো বাধা থাকে না, যার জন্য এক্সট্রা কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায়। আর আজকে ছুটি বলতে হাজবেন্ডের অফিসের ছুটি না, তোজোর স্কুলের ছুটি। আর কি বলতো, সকালবেলা থেকে তোজোর স্কুল থাকলে অনেকটাই চাপ পড়ে যায় কাজগুলো করতে। আর যেদিন ওর স্কুল থাকে না সেদিন কিন্তু অনেকটা রিল্যাক্সেই কাটে বলতে পারো। তবে হাজবেন্ডের অফিস থাকলে তখন কিন্তু আমার এই সমস্যাটা হয় না, কারণ ও তো নিজেকে অ্যাডজাস্ট করতে পারে, যেটা তোজো পারে না। তোজোকে তো সমস্তটাই আমাকে করিয়ে দিতে হয়, সেক্ষেত্রে টাইমটাও অনেকটা বেশি লাগে। আর এদিকে দেখো, বাসি কাজগুলো কিন্তু আমি একটার পর একটা গুছিয়ে নিচ্ছি। প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর এখন এই বাসি ঘরগুলোর পাপোশ তুলে ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। মাই হোম ট্যুর চ্যানেল থেকে প্রিয়াঙ্কা দিয়ে আমাকে কমেন্ট করেছে। সে লিখেছে, অনেক দিন পর কমেন্ট করলাম, তুমি কেমন আছো? দাদার শরীর ঠিক আছে? ছেলে ভালো আছে? আজকের কাজগুলো খুব ভালো লাগলো। অনেক দিন পরে তোমার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছে। আমার কিছু প্রবলেমের জন্য তোমার ভিডিও এতদিন দেখতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা দি। তোমার যে এত প্রবলেমের মধ্যে থেকেও তুমি আমার ভিডিও দেখেছো, আমাকে যে মনে রেখেছো, এটাই অনেক। আর এখন আমরা সবাই ভালো আছি। হাজব্যান্ডের প্রেশারটাও অনেকটাই কমেছে, মানে ও এখন বলতে পারো লোই হয়ে রয়েছে। তবে আজকে আমার প্রেশারটা একদম ফল করে গেছিলো, জানো তো। আর এই দেখো, ওই দিকের বাসি সমস্ত কাজ গুছিয়ে চলে এসেছি এখন টয়লেট ক্লিনিং এর জন্য। আর কি বলতো, আমার টয়লেটের কালারটা তো দেখেছো, এতটা লাইট কালার যে এই টয়লেট ক্লিনিং আমাকে কিন্তু প্রতি সপ্তাহে অন্তত 2টো দিন করতেই হয়। আজকে যে টয়লেটটা তোমাদের দেখালাম, এটা কিন্তু খুব বেশি দিনের জমানো নোংরা না। এটা ওই 3-4 দিনের জমানো নোংরা, তাতেই দেখছো টয়লেটটা কতটা নোংরা হয়ে গেছে। আমি তো তোমাদের সবসময় সাজেস্ট করব, এই যে ফ্লোর টাইলসটা দেখছো, এটা কেউ কিন্তু এতটা লাইট কালারের উপর নিও না। এক্ষেত্রে তোমাদের এই খাটনিটাই বেশি পড়বে। প্রতি সপ্তাহে 2টো দিন অন্তত তোমাদের টয়লেট ক্লিনিংটা করতেই হবে। আর কি বলতো, আমার যে টয়লেটটা দেখছো, এটা তো আমার ঘরের সাথে একদম অ্যাটাচ। আর এটা জানো তো, পরিষ্কার না করলে ঘর বাড়ি ভীষণভাবে নোংরা হয়ে যায়। এই যে টয়লেটের যে ফ্লোরের টাইলসগুলো আছে বা ওয়ালের যে টাইলসগুলো আছে, ওগুলো তো আমি রেড হারপিক দিয়ে পরিষ্কার করি। তারপরেও কিন্তু দেখা যায় এরকম টাইলসের জয়েন্টগুলোতে ভীষণ পরিমাণে নোংরা জমে থাকে। এই জয়েন্টের নোংরাগুলো পরিষ্কার করার ক্ষেত্রে আমি কিন্তু এরকম ধরনের ছোট একটা ব্রাশ ইউজ করছি। এছাড়াও অনেক সময় হয় না, আমাদের ঘরে যেই ব্রাশগুলো আমরা ব্যবহার করি না, সেগুলো দিয়েও কিন্তু এই জয়েন্টগুলো খুব ভালো পরিষ্কার করা যায়। আমার যে অ্যাটাচ বাথরুমটা দেখছো, এটা কিন্তু বিয়ের কিছুদিন আগেই তৈরি করা হয়েছে। তবে কি বলতো, তখন তো আর অত ভিডিও কল করে দেখানো বা পছন্দ করার বিষয় ছিল না। সেক্ষেত্রে কিন্তু আমি এই বিষয়ে কোনো পছন্দটাই বলতে পারিনি। যদিও বা তারা যদি আমায় ফোন করে জিজ্ঞেসও করতো আমার পছন্দের কথা, তখন হয়তো আমি এতটা ক্লিয়ারভাবে কথাগুলো বলতে পারতাম না। কারণ তখন তো আমার সংসারের কাজের প্রতি কোনো এক্সপিরিয়েন্সই ছিল না। এখন তো সংসারে থেকে থেকে সমস্ত কাজ করতে করতে এখন অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তাই বলতে পারো, তোমাদের কিন্তু আমি এই ছোটোখাটো সাজেশন দিই যে ফ্লোর টাইলস এত লাইট কালার করো না, বা অন্যান্য যেই সাজেশনগুলো হয়। আর জানো তো, আমি যখনই টয়লেট ক্লিনিং করি না কেন, যেমন আমি ফ্লোর টাইলসটাও ক্লিনিং করি, তেমনি কিন্তু ওয়াল টাইলসগুলো ক্লিনিং করে নিই। তবে সেটা সপ্তাহে 2 দিন না হলেও একটা দিন করি। আর কি বলতো, আমার বাথরুমটা এত তাড়াতাড়ি নোংরা হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে জামা কাপড় কাচা। আমার তো জামা কাপড় কাচার দ্বিতীয় অন্য কোনো জায়গা নেই, তাই এইখানে কিন্তু আমি সমস্ত জামা কাপড়গুলো কাচি। আমি দেখেছি যখন জামা কাপড়গুলো কাচি, জামা কাপড় থেকে যে ময়লাগুলো বেরোয়, সেগুলো কিন্তু টাইলসের ওপর অ্যাবজর্ব করে নেয়, আর সেটা থেকেই না টাইলসে এত বাজে দাগ হয়ে যায় কিছুদিনের মধ্যে।
তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বাথরুমটা খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। তাহলে চলো তোমাদের একটু আমার বাথরুমটা ঘুরিয়ে দেখাই কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখো এই যে কলগুলো ছিল আর এই যে সাবানের যে র্যাকটা এটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে এই দেখো ওয়াল টাইলসগুলো দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, সাথে ফ্লোরটাও। প্রতিদিনের মতন তোমাদেরকে আবারও মনে করিয়ে দিই আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাথরুমটা পরিষ্কার করার পরে আমিও কিন্তু শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। আর স্নানের সময় যে জামা কাপড়গুলো থাকে সেগুলোকেও কেচে দিয়েছি আর এখন মেলে দিলাম। আমাকে কালকে অনামিকা আর রিম্পা কমেন্ট করেছিল, তারা লিখেছে দিদি আমিও তোমার মতন রোগা হতে চাই, কি করে হব সেটা কি একটু বলে দিতে পারবে? তো তোমাদের দুজনকে আমি এটাই বলতে চাই, আমি একজন ডায়েটিশিয়ানের পরামর্শতেই কিন্তু এতটা ওয়েট লস করেছি, প্রায় 11 কেজির কাছাকাছি। তোমরা দেখে হয়তো আমাকে এখন বুঝতে পারো। তো তোমরা যদি চাও আমি তার কন্ট্যাক্ট নাম্বার আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, তার সাথে কথা বলো, তোমরাও হেল্পফুল হবে। আর এদিকে এখন বিছানাটা গুছিয়ে তারপরে সোজা চলে যাব রান্নাঘরে। আর এসেই তোদের জন্য একটু ম্যাগি বসিয়ে দিলাম, তার সাথে করব আজকে সোয়াবিন। আজকে তো শনিবার, সেই কারণে আজকেও কিন্তু আমাদের নিরামিষ। আর সোয়াবিনটা করা বলতে পারো শুধুমাত্র তোজোর জন্য, আর আমিও সোয়াবিনটা খেতে বেশ ভালোই বাসি। আর নিরামিষের দিন মানেই যার যার পছন্দের খাবার, না হলে কিন্তু নিরামিষ দিনে কারোর মুখেই ভাত ওঠে না। তাই হাজব্যান্ডের জন্য বানিয়ে নিচ্ছি বেগুনের পাতুরি, আর এদিকে একটু চিচিঙ্গা ভাজবো। আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আসলে জানো তো এই যে রান্না করছি আমি যেন দাঁড়াতেই পাচ্ছি না, আমার এতটা শরীর খারাপ লাগছে। সেই জন্য কোনো রকমের আজকে রান্না করে আমি না শুয়ে পড়েছিলাম। আর সেই কারণে বলতে পারো রান্নাগুলো খুব একটা ভালো হয়নি, কোনোটায় নুন বেশি তো কোনোটায় নুন কম হয়ে গেছে আজকে রান্নাবান্নায়। আর কি বলতো, আমাদের মেয়েদের সংসারে যতই শরীর খারাপ আসুক না কেন, সেই শরীর খারাপকে উপেক্ষা করে হলেও কিন্তু আমাদের সংসারের কাজগুলো করে যেতেই হবে। আর তারপরে গিয়েও শুনতে হবে কি করেছো সারাদিন সংসারে। তবে কি বলতো, এই কথাটা না আমার হাজবেন্ড আমাকে তখনই বলে যখন তার সাথে আমার ঝামেলা হয়। তাছাড়া সে কিন্তু কখনোই এইসব কথাবার্তা আমাকে বলে না। সে কিন্তু ভীষণ সাপোর্টিভ। ও খুব বোঝে যে বাইরে কাজ করতে ছেলেদের যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় সংসারে মেয়েদের কাজগুলো করতে। আর এই যে প্রতিদিনের রান্নার যে সবজিগুলো দেখো, ও কিন্তু বেশিরভাগ দিনে যেদিনও তারা থাকে না অফিসের, সেদিন কিন্তু ওই সমস্ত কেটে কুটে গুছিয়ে দিয়ে যায়, আমি শুধু রান্নাটুকু করি বলতে পারো। ও আমাকে ভীষণভাবে সব দিক থেকে হেল্প করে, শুধু যে সংসারের কাজে তাই নয়, ও কিন্তু আমাকে সবসময় মেন্টালি সাপোর্টও করে যখন আমি কোনো কিছুতে ডিমোটিভেট হয়ে যাই। হতে পারে আমাদের পয়সা কম, আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, কিন্তু আমাদের মধ্যে যে এই শান্তিটা রয়েছে এটা কিন্তু লাখ টাকা দিলেও খুঁজে পাওয়া যায় না। আজকের ভিডিওতে আমার কোনো বন্ধুদেরই নাম নিতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটাই ছোট। পরবর্তী ভিডিওতে তোমাদের সকলের নাম নেব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।